আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দিনী ভাই, আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউবি ইসলামিক ওয়াজ টিভি 2025 এই ইউটিউব চ্যানেলে যে আজকে আমাদের সামনে যে কোরবানি, এই কোরবানিতে আমরা 82 বছর ধরে যে ভুলটি করে আসছি, এই ভুলটি সংশোধন করে দেওয়ার জন্য মাওলানা কারি ইয়াসিন বিন সৌকত আলী উনি কি বললেন, কত সুন্দর একটি ওয়াজ করলেন। আপনারা তার মুখ থেকে বিস্তারিত আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। সকলে পালন করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কুরবানি মানে গরুর গোশত খাওয়ানো। আমাদের মুসলমানরা মনে করে কুরবানি মানে গোশত খাওয়া। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। কি ত্যাগ করবেন? হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এইটাকে আপনাকে ত্যাগ করতে হবে। এই গোশত কাটতে বসেছেন, কোনটা ত্যাগ করতে হবে বলে দিই। একসাথে 3 জন গরু করেছে, ভাগ করবে গোশতটা, কাটতে বসেছে, ঠিক ভালো খান্ডাটা লুঙ্গির তলায় চলে গেল, ওইটাকে ত্যাগ করতে হবে। বুঝতে পারলেন? ওই জিনিসটাকে ত্যাগ করতে হবে। তবে কুরবানির দিনে নামাজ পড়লেন, কুরবানি করবেন, ভাইয়ের সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছে, ভাইকে বুকে জড়িয়ে বলো, ভাই আমাকে ক্ষমা করে দাও, এইটাকে ত্যাগ করতে হবে। এটার নাম কুরবানি। কুরবানি জবাহ করে রক্তটা মাটির ফুটাতে পড়ার আগেই আল্লাহর পারগাহে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ত্যাগ করুন, ত্যাগ। পশমের বদলে পশম, রক্তর বদলে রক্ত। আল্লাহর দরবারে আপনার জন্য নেকি টাঙানো আছে। কুরবানিটা আমাদের দেশের লোক কুরবানি, কালকে কুরবানি, আজকে গরু কিনে নিয়ে আসে। কোরবানি নবীজিকে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে মহাব্বতের জিনিসকে কুরবানি দাও। আমাদের বাপ দাদরা 1 বছর 2 বছর গরু পেলে তবে কুরবানি দিত। ঠিক বলতাম না ভুল বলতাম? বলুন ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাপ চাচারা আমি দেখেছি ছোটবেলায়, আমার দাদুর গোয়ালে গরু বাঁধা ছিল, এটা কি হবে? এটা কুরবানি হবে। 1 বছর পেলেছে তবে তো গরুটার প্রতি মহাব্বত। কি বলেন? সকাল রাত্রে গরু এনেছে, সকালবেলায় নামাজটা পড়েছি, লুঙ্গিটা ধরবে, বাঁধবে, ফেলাবে, জবাই করবে, দিয়ে হয়ে গেল। মুখের ভাষাও ঠিক নাই, আর আকীদার নিয়ম কানুন কিচ্ছু ঠিক নাই। কি করে? আস্তে করে ফেলাও। ব্লেডের থেকে বেশি তেজ হতে হবে ছুরিতে। যে ছুরিতে জবাহ করবেন, জানোয়ারের যেন কষ্ট না হয়। সেই ছুরি ধরেছে হাঁদুর বাপ, ছুটে ধান নাইবে, অন্য ছুটে নেবে, পড়ে রইল, আর অন্য ছুরি খুঁজছে। গুনাহ হবে, গুনাহ। গরু পড়ে যাওয়ার পরে, জবাহ হওয়ার পরে গরুকে ফুল রেস্ট নিতে হবে। লড়া চড়া একদম বন্ধ হয়ে গেলে তারপরে তোমরা তার চামড়া ছাড়াও। আর আমাদের দেশে, আমি মুম্বাইয়ে থাকতে ঝগড়া করেছিলাম, তখন আমি তালবিলি কসাইখানা, মদ খাচ্ছে এইটুকু মুসলমান ছেলে, এরকম বোতলে মদ খাচ্ছে, আর গরুটা জবাহ করা মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরে 4 খান্ডা করে বার করে দিচ্ছে। গরুটাকে লড়তেও দিচ্ছে না, তার আগেই শেষ। আমি বললাম এই ধরনের পাপ কাজগুলো, একজন মুফতি সাহেব ছিল আমার উস্তাদ, আমি বললাম ये क्या हो रहा है? তিনি বললেন इनको क्या समझाए? मतलब आपको बोलना पड़ेगा, हक बोलो, ये हराम है, ये नहीं चलेगा शरिया में, उनको समझाओ। যেমন আমি গুজরাটে গিয়েছিলাম আমার উস্তাদ কারি ইসমাইল বিসমিল্লাহর কাছে সফরে, এই গুজরাট যাব, দেখা করতে যাব। তো আমাকে বললে ভাই बंगाल में हम बहुत सारे गाय भेजते हैं जबा के लिए। এই বীরভূমু আসতো, এখনো আসে, गुजरात থেকে আসে না, আসে না, গরু আসে। আমি বলেছি आप लोग जैसे बैल देते हैं उसमें जन्नत में नहीं जाया जाएगा। बोले क्यों? हमने 10,000 का बैल में जन्नत नहीं जा सकता। আমাদের দেশের লোক সারা বছর মৌলবিদিকে জ্বলাই না, জ্বলাই কখন? কুরবানির সময়। ঠিক ইলেম বাজার হাটে গিয়ে ফোন করবে, মৌলী সাহেব এই সিংটা একটু বেঁকা পারা চলবে? আমাকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাট থেকে ফোন করছে, হুজুর একটা গরু একটু পাটা একটু টেনে টেনে চলছে, গরুটা চলবে? আমরা হ্যাঁ দিয়ে দে, তুই ও টেনে টেনে জান্নাতে ঢুকবি। হাটে তার ভালো গরু নাই। বিটির বিয়েতে দিঘা টানা গরু, বিটির বিয়েতে কানা গরু দে, খুঁড়া গরু দে, সিং ভাঙা দে, সব চলবে, চলবে না চলবে না। কিন্তু কোরবানির সময় মানে মালটা একটু দামে কম হচ্ছে, দে চালিয়ে দে। ওটা হুজুর যদি একবার বলে দেয় হ্যাঁ চলবে, তা টেনে চালিয়ে দিই।
আমি কেন ফেরে পড়তে যাব? তোর বল, এই মুসলমানদের আকীদা শেষ হলো কোথায়? হাদিসুন নিসাই, মায়েদের হাদিসে। আমার একটা মুর্শিদাবাদের ছেলে বলছে, হুজুর এই আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি বলবো তাকে আমি? আমরা তো হাদিস কোরআনে পাই না, আল্লাহর কাছে সব দিন তাই সমান। এ মেয়েদের হাদিস, দাদির না হলে ফুপুর হাদিস। রবিবার মাস কাটতে নাই, হাদিসটা কার? বলে ফুফু। কি বুঝলেন? বিয়ের দিন ঠিক করতে গেছি, নাস্তা দিয়েছে চানাচুর বিস্কুট সব, ডিম সিদ্ধ দেয় না। আমাদের বাঙালিদের নিয়ম আছে, ডিম দেয় না, দেয় না, চায়ের সাথে ডিম দেয় না। আমি চিন্তা করলাম, আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা নেই। খেয়ে বাড়ি চলে এলাম, আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন বিয়েতে দিন ঠিকের সময়? তুমি জানো না কেন? বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারছি। আচ্ছা ডিমের মালিক কে বাবা? মুরগির মালিক কে? তাহলে ডিমের পাওয়ার এত কি করে হলো?